বাংলাদেশ থেকে আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের দেশের যে খাবারগুলি, দেশের শাকসবজি থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের অনেক প্রিয়। আমরা কিন্তু অনেক অনেক মিস করি বাংলাদেশের সেই খাবারগুলি। বাগান করা আমাদের সবার একটা শখের জায়গা, আর আমাদের সবার কিন্তু প্রিয়। আমার পরিবারের ছোট থেকে বড় সবাই আমরা বাগান করা পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাকেও দেখতাম, আমার বাবা কিন্তু অনেক শাকসবজির বাগান করত, আর এখনো কিন্তু করে। তো ছোট থেকেই কিন্তু বড় হয়েছি। শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখি সেখানে আমার শাশুড়িও করত। তো সবকিছু মিলে ছোটবেলা থেকেই কিন্তু দেখে দেখে আমাদের বড় হওয়া, আর আমাদের সেই ভালো লাগাটা, আমাদের সেই ভালোবাসাটা কিন্তু সেই ছোটবেলা থেকেই সৃষ্টি হয়েছে। তো আমরা দেশের বাইরে থাকলে কি হবে, একটু এক চেতলা যদি মাটি আমরা পাই, সেখানেই চেষ্টা করি আমাদের দেশীয় কোনো সবজি রোপণ করার জন্য। কারণ আমরা বিদেশে কিন্তু নানান রকম সবজি বাজারে কিনতে পাই, কিন্তু যতই বাজার থেকে কিনে আনি না কেন, আমাদের নিজের হাতে লাগানো, নিজের হাতে তৈরি, তা হোক একদমই অল্প বা একদমই কম কিংবা বেশি, সেটা বড় কথা না। কথা হলো নিজের হাতে লাগানো, নিজের হাতে রোপণ করা, ছোট থেকে বড় বাচ্চাদের মতন করে বড় করা এবং সেই বাগান থেকে শাক তুলে খাওয়া, এটার খুবই খুবই একটা আনন্দ, যা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার বাগানের লাল শাক সংরক্ষণ করে রাখি পরবর্তী সময়ে খাওয়ার জন্য। যখন প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়বে, হয়তোবা দেশের যে আপুরা তারা হয়তো বলবে যে লাল শাক সেটা আবার ফ্রিজিং করার কি প্রয়োজন আছে। আসলে এইটার মর্মতা শুধু আমার মতো আমার প্রবাসী আপুরাই শুধু বুঝবে যে আসলে এই ফ্রিজিং করাটা কেন বা কি কারণে আমরা করে থাকি। আমরা এখানে যে কোনো সবজি খাই না কেন, সবকিছু কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময়টাই শীতের সময়তে কিন্তু ফ্রিজিংটা আর কি কিনে খেতে হয়। তো আমরা কিন্তু এই বাগানের ফ্রেশ সবজিগুলি বেশি দিন কিন্তু আমরা কিনতে পাই না। তো যখন আমাদের বাগানে হয় তখন আমি চেষ্টা করি অল্প হলেও কিছু একটা ফ্রিজে রাখার জন্য। আর যখন আমি শীতের সময়, যখন এই শাকগুলি আর বাজারে কিনতে পারবো না, বাজারে থাকবে না, শুধু ফ্রিজিংটাই থাকবে, তাই আমি আমার নিজের বাগান থেকে একটু রেখে দেই পরে খাওয়ার জন্য। আর এটার স্বাদ আমার কাছে মনে হয় তেমন কোনো পরিবর্তন হয় না। আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমাদের কাছে, আমাদের পরিবারের সবার কাছে মনে হয় যেন একদম আমি বাগান থেকে টাটকা তুলে নিয়ে এসে রান্না করেছি। তেমন কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আমাদের কাছে মনে হয় না। তো আমি যেভাবে ফ্রিজিং করি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বাগানে চলে গেলাম কিছু শাক তোলার জন্য। এখান থেকে অনেকগুলি শাক তুলে নিয়ে আসলাম, আর তারপরে আমি বাগানে বল ভর্তি পানি নিয়ে বাগানে ধুয়ে একটা চালনি ঝরা দিয়ে রেখেছি। তবে আমি ফ্রিজিং করলে এই শাক কিন্তু অনেকক্ষণ পরে রান্না করব, যেমন পানিটা যেন চালনি রাখার পরে পুরোপুরি ভাবে একদম ঝরে যায়। মানে আমার ধোয়ার যে পানিগুলি সেটা যেন পাতার সাথে না থাকে। ধোয়ার সাথে সাথেই কিন্তু চুলায় কেটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাক থেকে অনেক পানি উঠবে। আর যখন শাকে অনেক পানিতে ভরে যাবে তখন এই পানিগুলি হয় ফেলে দিতে হবে, নয়তো জাল করে পানিটা টানাতে হবে। এতে কিন্তু শাকের স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যায়। বাগানের এই কচি শাকগুলি কিন্তু এমনিতেই রান্নাতে অনেক পানি ওঠে, কারণ যেহেতু এগুলি একদম ফ্রেশ, বাগান থেকে তুলে আনা রান্না। যেগুলি আমরা বাজার থেকে কিনে আনি সেগুলি কিন্তু দেখা গেছে কয়েকদিন বাজারে থেকে যায়, ভিতরে কিন্তু অতটা পানি থাকে না, পানিগুলি কিন্তু শুকিয়ে যায়। তো সেই জন্যই কিন্তু তুলে চালনে পানি ঝরানোর পরে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেমনটা করে ভাজির জন্য আমরা সবাই কেটে নেই, ঠিক একইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি চুলায় দিয়েছি, চুলায় শুধু লবণ দিয়েছি, সাথে আর কিচ্ছু না। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব, আমি ভাপিয়ে নিব আর কি। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়েছি, আর শুধু লবণ দিব, সাথে পেঁয়াজ আর কিছু দিব না। আর একটু কালারটা আসার জন্য, যাতে খুব সুন্দর একটা কালার আসে, এই জন্য টক জাতীয় কিছু একটা সাথে দিব। তো আমার কাছে যেহেতু ফলি ছিল, আমের, কাঁচা আমের যেই শুকনা যেটা, এটাকে আমরা ফলি বলি। আমি জানি না আপনাদের অঞ্চলে কে কি বলেন। আমার ননদ বাংলাদেশ থেকে আমার জন্য কাঁচা যে ছোট ছোট আমগুলি কেটে রোদে শুকিয়ে ফলি তৈরি করে আমার জন্য প্যাকিং করে পাঠিয়েছে। সেইগুলি আমি এখনো রান্নার সময় আমি লতি কিংবা লাল শাক অনেক ধরনের রান্নার ভিতরে আমি দেই। এখানে আমি কয়েক পিস দিয়েছি, খুব বেশি না, তাহলে কিন্তু শাক টক হয়ে যাবে। অল্প পরিমাণে আমি
আমি শাকে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যারা রাঁধুনি আপুরা আপনারা কিন্তু সবাই জানেন যে লাল শাকে কিন্তু একটু টক জাতীয় কিছু একটা দিলে শাকের কালারটা খুব ভালোভাবে ফুটে ওঠে। তো যারা নতুন রাঁধুনি আপুরা আশা করি আপনাদের জন্য এটা উপকার হবে। তারপরে আমি রান্না শেষ, আমি সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে শুধু হালকা ভাপিয়ে নিব না। মোটামুটি আমরা যখন রান্না করি রান্নার জন্য শাক পুরোপুরি রেডি থাকবে। যেমন আমি যখন এটাকে ফ্রিজে রাখবো, আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রাখবো। যখন একদম বরফগুলি পুরোপুরি ভাবে গলে যাবে তখন আমি শুধু ফ্রাই প্যানে তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শুধু বাগার দিয়ে নামিয়ে নেব। আর কিচ্ছু করব না, শুধু এতটুকু কাজ বাকি থাকবে। আমি পুরোপুরি ভাবে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ হওয়ার পরে আমি চুলা বন্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে আপনারা প্লাস্টিক জিপ ব্যাগ বলেন অথবা যে কোনো প্লাস্টিক ব্যাগ অথবা যে কোনো বক্স আপনার ইচ্ছে মতো যা কিছুতে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর এইটা অনেক দিন পর্যন্ত কিছুই হবে না। আমি এটা রেখে দিয়েছি, আমি শীতের সময় খাবো, হয়তো 2-4 মাস 6 মাস পরেও খেতে পারি। তো এটা স্বাদে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।